আজকের প্রথম খবরটা হলো খামেনিকে বাঁচিয়েছি, ট্রাম্পের মন্তব্যে ক্ষুব্ধ ইরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কথার ধরন ঠিক করতে হবে, তবে পরমাণু চুক্তি সম্ভব, স্পষ্ট করলেন ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাগচি। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির উদ্দেশ্যে অপমানজনক মন্তব্য করার অভিযোগ উঠেছে ট্রাম্পের বিরুদ্ধে। এ নিয়ে ক্ষুব্ধ ইরান। সোশ্যাল মিডিয়া পোস্টে ট্রাম্পকে হুঁশিয়ারি দিয়ে আরাগচির দাবি, যদি সত্যি মার্কিন প্রেসিডেন্ট চুক্তির বিষয়ে আগ্রহী হন, তাহলে তার উচিত ইরানের সর্বোচ্চ নেতার প্রতি অসম্মানজনক এবং অগ্রহণযোগ্য সুর দূরে রাখা। খামেনির লক্ষ লক্ষ সমর্থকদের আঘাত করা বন্ধ করতে হবে ট্রাম্পকে। তিনি আরও লেখেন, ইরানের মানুষ অত্যন্ত শক্তিশালী। সারা বিশ্বকে আমরা দেখিয়ে দিয়েছি, ইসরায়েলের সামনে বাবার কাছে ছুটে যাওয়া ছাড়া আর অন্য কোনো রাস্তা খোলা ছিল না। আমাদের মিসাইল ওদের ধ্বংস করে দিত। ইরানের মানুষ ট্রাম্পের হুমকি এবং অপমান সহ্য করবে না। প্রসঙ্গত, আমেরিকার সঙ্গে পরমাণু চুক্তি নিয়ে ইরানের আলোচনার মাঝেই হামলা চালানোর অভিযোগ উঠে ইসরায়েলের বিরুদ্ধে। টানা 12 দিন দুই দেশের মধ্যে সংঘর্ষ হয়, তাতে যোগ দেয় আমেরিকাও। ট্রাম্পই দাবি করেন দুই দেশ সংঘর্ষ বিরতিতে সম্মত হয়েছে। সোশ্যাল মিডিয়ায় ট্রাম্প লেখেন, আমি জানতাম খামেনি ঠিক কোথায় লুকিয়ে আছেন, কিন্তু আমি ইসরায়েলকে বা বিশ্বের সবচেয়ে শক্তিশালী মার্কিন সেনাবাহিনীকে ওকে মেরে ফেলতে দেইনি। ওকে আমি একটা কুৎসিত এবং অপমানজনক মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছি। ইরানকে অবিলম্বে আলোচনায় বসার আহ্বানও জানান মার্কিন প্রেসিডেন্ট। তার এই বার্তায় ভালো চোখে নেয়নি তেহরান। আজকের পরবর্তী খবরটি হলো, কাশীপুরে বাবার বাড়ি থেকে গৃহবধূকে অপহরণ ভিনধর্মী যুবকের মামলা। কাশীপুরের এক ভিনধর্মী গৃহবধূকে বাবার বাড়ি থেকে অপহরণের ঘটনায় তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। এ নিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হওয়ার পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এ মর্মে শিলচর সদর থানায় একটি মামলা দায়ের করেছেন গৃহবধূর মা করিমা বেগম লস্কর। শনিবার শিলচরে অপহরণ হওয়া ব্যক্তির মামা রাজীব হোসেন সদিয়ল ও নুর ইসলাম লস্কর জানান, রংপুর প্রথম খণ্ডের কাশীপুর বাগান রোডের পাপলু রবিদাস উর্ফে বিকাশ তাদের বাগিনীকে অপহরণ করে নিয়ে গেছে। গত 26 জুন বাগিনী শাহিদা খানম লস্কর ব্যাংক থেকে টাকা উঠানোর কথা বলে বাড়ি থেকে বের হয়েছিল, কিন্তু সে আর বাড়ি ফিরে আসেনি। বাড়িতে তার একটি 2 বছরের শিশু সন্তান রয়েছে। শাহিদা ঘরে ফিরে না আসায় আত্মীয় স্বজন অনেক খোঁজ খবর করেন, যদিও কোনো সন্ধান পাননি। তারপর তারা জানতে পারেন বাগানের পাপলু রবিদাস অপহরণ করে নিয়ে গেছে। এরপর ঘটনার বিবরণ তুলে ধরে শিলচর সদর থানায় মা করিমা বেগম লস্কর একটি মামলা দায়ের করেছেন। মামলার পরিপ্রেক্ষিতে পুলিশ অফিসার তদন্ত করে গেছেন, যদিও এখনও পর্যন্ত উদ্ধারের খবর নেই। উল্লেখ্য, 4 বছর আগে হাতিরহারের বাসিন্দা আকবর মজুমদারের সঙ্গে বিয়ে হয়েছিল তার স্বামী কাজের তাগিদে শিলংয়ে রয়েছেন। আজকের পরবর্তী খবরটি হলো, বেহাল সড়ক, কালীগঞ্জ বাজারে অবরোধ আমসুসহ আম জনতার। বেহাল সড়ক প্রতিবাদে অবরোধ কর্মসূচি ছাত্র সংগঠন আমসুর শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলার গুড়ামারা থেকে কাউলি পর্যন্ত এবং কালীগঞ্জ থেকে চন্দ্রপুর পর্যন্ত পূর্ত সড়কের অবস্থা অত্যন্ত শোচনীয়। মেরামতের দাবি জানিয়ে স্থানীয় জনতাকে নিয়ে আন্দোলনে নামল আমসু। শনিবার কালীগঞ্জ বাজার চমাতায় রাস্তা অবরোধ, বেহাল রাস্তার প্রতিবাদ জানান আমসুর কর্মকর্তা সহ আম জনতা। এদিন সকাল 11টা থেকে শুরু হয় প্রতিবাদ। ছাত্র সংগঠন আমসু এবং কালীগঞ্জ যুব ঐক্যমঞ্চের আন্দোলনে সাড়া দেন কালীগঞ্জ এলাকার সাধারণ মানুষ। কালীগঞ্জ অঞ্চলের প্রতিটি রাস্তা অবরোধ করে চলতে থাকে এই আন্দোলন। পূর্ত বিভাগ হায় হায়, অসম সরকার হায় হায়, অতি সত্বর রাস্তা সংস্কার করতে হবে ইত্যাদি স্লোগানে আকাশ পাতাল কাঁপিয়ে তুলেন আন্দোলনকারীরা। প্রতিবাদ সামাল দিতে কালীগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ সারিমুল ইসলাম মজুমদার দলবল নিয়ে মাঠে নামেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও প্রতিবাদকারীরা কোনোভাবে আন্দোলন থামাতে রাজি হননি। অবশেষে শ্রীভূমি তথা করিমগঞ্জ পুলিশ প্রশাসনের উদ্বর্তন কর্তৃপক্ষকে জানানো হলেও ডিএসপি মানস প্রতিম দাস বিশাল দলবল নিয়ে আন্দোলনের স্থলে পৌঁছান। তিনি এসে রাস্তা অবরোধ মুক্ত করতে চাইলে আমসু কর্মীরা এবং স্থানীয় জনতা মানতে রাজি নয়। তারা দাবি জানান আন্দোলনের স্থলে বিভাগীয় কর্তৃপক্ষ আসার। পরবর্তীতে আন্দোলন আরও তীব্র হওয়ায় নিলামবাজার সার্কেল অফিসার এবং বিভাগীয় এসডিও রাজবংশী ও কালীগঞ্জ সেক্টর অফিসার শাহাবুদ্দিন পৌঁছেন।
আন্দোলনকারীদের আশ্বস্ত করে বলেন অতি শীঘ্রই গুড়ামারা থেকে কালীগঞ্জ বাজার পর্যন্ত পূর্ত সড়কের কাজ আরম্ভ হবে এবং কালীগঞ্জ থেকে চন্দ্রপুর, কালীগঞ্জ থেকে কাউলি এই দুইটি রাস্তার কাজ টেন্ডার হবে আগামী 2 দিনের মধ্যে এবং গুড়ামারা থেকে কাউলি পর্যন্ত রাস্তা খুব কম সময়ের মধ্যে মানুষের চলাচলের উপযোগী করে দেওয়া হবে। এ নিয়ে আগামী সোমবার জেলা আমসু সহ কালীগঞ্জ ঐক্যমঞ্চের এক প্রতিনিধি দল এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের সঙ্গে আলোচনায় বসার জন্য আহ্বান জানান এসডিও। আজকের পরবর্তী খবরটি হলো বাগাবাজারে দিন দুপুরে বন্দুকের নলের মুখে মিজো যুবক, লুট 3.20 লক্ষ টাকা। ফের দিন দুপুরে ডাকাতির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো বাগাবাজার এলাকায়। শনিবার দুপুর 1:10 নাগাদ এক মিজো নাগরিকের কাছ থেকে বন্দুকের নলের মুখে নগদ 3,20,000 টাকা লুট করে নিয়ে গেছে এক ডাকাত দল। গত 22 মার্চ একই কায়দায় 13 লক্ষ টাকা লুটের ঘটনার রেশ কাটতে না কাটতেই আবারও এমন ঘটনা ঘটায় এলাকার নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। জানা গেছে মিজোরামের লুংলে থেকে আসা ওই মিজো নাগরিক শিলচরে গাড়ির যন্ত্রাংশ কেনার উদ্দেশ্যে বাগাবাজারের দক্ষিণ প্রান্তে শিলচরগামী গাড়ির জন্য অপেক্ষা করছিলেন। ঠিক তখনই 3 থেকে 4 জন যুবক তার কাছে এসে শিলচর পৌঁছে দেওয়ার প্রস্তাব দেয়। প্রথমে রাজি না হলেও যুবকদের হাফ বোতল মদের বিনিময়ে তাকে পৌঁছে দেওয়ার প্রস্তাবে তিনি রাজি হন এবং মদের টাকা বের করে দেন। এরপর যুবকরা ওই মিজো নাগরিককে নিয়ে বাগাবাজারের খাসপুরে সড়কের পাশে বসে মদ পান করে। মদ পান শেষে তারা মিজো লোকটিকে তাদের গাড়িতে তুলে নেয়। বাগাবাজার পেরিয়ে কিছুটা সামনে ইলিয়াস আলী স্কুলের সামনে আসার পর দুই দিক থেকে 2 জন পিস্তল তাক করে ধরে। একজন তার কোমরে বাঁধা ব্যাগটি ছিনিয়ে নেয়। এরপর তারা মিজো লোকটিকে গাড়ি থেকে ফেলে দিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছান দলাই থানার অফিসার ইনচার্জ কুলেন্দ্র হাজুরি ও তার দলবল। পুলিশ ঘটনার তদন্তে নেমেছে এবং স্থানীয় মদের দোকানসহ ঘটনার আশেপাশের দোকানের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে। ডাকাতি কাণ্ডে ব্যবহৃত গাড়ির নম্বর এবং ডাকাতদের শনাক্ত করার চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। আজকের পরবর্তী খবরটি হলো দিন দিন বাড়ছে মাদক পাচার এবং অপব্যবহার। ডিসি এসএসপির দ্বারস্থ বরাকপার সামাজিক উন্নয়ন সংস্থা। শিলচর শহর সংলগ্ন এলাকা মধুরবন, বেরেঙ্গা এবং চামড়াগুদাম অঞ্চলে মাদক পাচার এবং অপব্যবহার দিন দিন বেড়েই চলেছে। এতে বিষাক্ত হয়ে উঠেছে পরিবেশ। উঠতি প্রজন্মের ভবিষ্যৎ এক প্রশ্নচিহ্নে দাঁড়িয়েছে। এতে সুশীল সমাজ ও সচেতন মহল উদ্বিগ্ন। এর বিরুদ্ধে প্রশাসনিক হস্তক্ষেপ চেয়ে স্মারকলিপি প্রদান করল বরাকপার সামাজিক উন্নয়ন সংস্থা। দীর্ঘদিন ধরে এসব এলাকার অলিতে গলিতে চলছে রমরমা ব্যবসা। উদ্বেগজনকভাবে 10 থেকে 12 বছর বয়সী শিশুদের এই অপব্যবহারকারীদের কাছে মাদক সরবরাহ করতে ব্যবহার করা হচ্ছে, যা সমাজের ভবিষ্যতের জন্য একটি গুরুতর হুমকি। এমন পরিস্থিতিতে মাদক পাচার এবং অপব্যবহার রোধে প্রশাসনিক হস্তক্ষেপ চেয়ে শুক্রবার কাছাড়ের জেলায়ুক্ত জেলা সিনিয়র পুলিশ সুপারের কাছে পৃথক স্মারকলিপি প্রদান করলেন বরাকপার সামাজিক উন্নয়ন সংস্থার সদস্যরা। স্মারকলিপি প্রদানের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে সংস্থার সদস্যরা জানান, দীর্ঘদিন ধরে এই অঞ্চলে মাদক পাচারকারী এবং অপব্যবহারকারী ক্রমশ বেপরোয়া হয়ে উঠেছে। দুর্ভাগ্যবশত আমাদের সংস্থার ধারাবাহিক প্রচেষ্টা সত্ত্বেও ফলাফল সন্তোষজনক হয়নি। প্রতিবাদ করলে অবৈধ কার্যকলাপের সঙ্গে জড়িত ব্যক্তিরা তাদের পরিবারের সদস্যরা সংগঠনের কর্মকর্তাদের ভয় দেখাতে শুরু করেছে। এমনকি একজন মহিলা ফোনে হুমকি দিয়েছেন যাতে আমরা কোনো বাধা প্রদান না করি। এতে আমাদের সংগঠনের স্বেচ্ছাসেবক এবং কর্মীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। আজকের পরবর্তী খবরটি হলো 12 দিনের যুদ্ধে 9 জন সাংবাদিক শহীদ ইরানে। ইহুদিবাদী শাসক গোষ্ঠীর সাম্প্রতিক 12 দিনের যুদ্ধে 9 জন সাংবাদিক শহীদ হয়েছেন। বাসিজ মিডিয়া অর্গানাইজেশনের প্রধান মর্তেজা কার আমুজিয়ান শনিবার তেহরানে এক সাক্ষাৎকারে বলেছেন, ইহুদিবাদী শাসক গোষ্ঠীর প্রত্যক্ষ ও টার্গেট হামলায় দেশের 9 জনেরও বেশি সাংবাদিক শহীদ হয়েছেন। তিনি আরও বলেন, 12 দিনের এই যুদ্ধে 10 জনেরও বেশি সাংবাদিক আহত হয়েছেন। তাদের চিকিৎসা এখনও চলছে। কার আমুজিয়ান আরও উল্লেখ করেন, আন্তর্জাতিক অপরাধ আদালতের অর্থাৎ আইসিসি সংবিধির 8 অনুচ্ছেদ 2 অনুযায়ী সাংবাদিকদের উপর আক্রমণ একটি যুদ্ধাপরাধ। এই মিডিয়া বিরোধী অপরাধকে বিশ্ব মিডিয়ার উপেক্ষা করা উচিত নয়। বাসিজ মিডিয়া অর্গানাইজেশনের সংশ্লিষ্ট সংস্থাগুলির সহযোগিতায় এই ধরনের মামলার পিছনে থাকা অপরাধীদের বিচারের আওতায় আনার জন্য আইনি এবং আন্তর্জাতিক বিচারের চেষ্টা
চেষ্টা করবে। আজকের পরবর্তী খবরটি হলো রবিবারই শুরু, দুই দিকের কাঞ্চনজঙ্ঘা চলবে পাহাড় লাইনে। ধসে পড়া পাথর মাটি 1 ইঞ্চিও যখন ট্রাক থেকে সরেনি, তখন জাটিঙ্গা লামপুর স্থিত ঘটনাস্থলে দাঁড়িয়ে লামরিংয়ের ডিআরএম বলেছিলেন রবিবার ট্রেন চালানো সম্ভব হবে। তার এই দাবির যথার্থতা নিয়ে শনিবার দুপুর পর্যন্ত সংশয় থাকলেও সন্ধ্যা হতেই সিদ্ধান্ত ঘোষণা করা হয় যে রবিবারই যাত্রীবাহী ট্রেন চালানো হবে পাহাড় লাইনে। এদিক থেকে যাবে সাবরুম আগরতলা শিয়ালদেহ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, অপরেরটি আসবে ওদিক থেকে, তাও কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, সেটি শিয়ালদহ শিলচর কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। এই দুই যাত্রীবাহী ট্রেন নির্বিঘ্নে 10 তল পেরিয়ে গেলে সোমবার থেকে সব ট্রেন রুটিন মেনে চলাচল করবে বলে রেল সূত্র জানিয়েছে। ওই সূত্র বলেন শিয়ালদহগামী ট্রেনটি বেলা 1টায় বদরপুর থেকে ছাড়বে। অন্যদিকে শিয়ালদহ শিলচর ট্রেন গুয়াহাটি থেকে বেলা 2:55 রওনা হবে। লামরিং থেকে ছাড়বে সন্ধ্যা 6:40। রেল কর্তারা আশাবাদী কোনো ধরনের বিপত্তি ছাড়াই ট্রেন দুটি পাহাড় পেরিয়ে স্বাভাবিক ট্রেন চলাচলের সবুজ সংকেত দেবে। এদিন একটি রঙ্গিয়া আগরতলা বিশেষ ট্রেনও চালানো হবে। আজকের পরবর্তী খবরটি হলো মণিপুরে সক্রিয় কোভিড মামলার সংখ্যা 217 জনে দাঁড়িয়েছে। গত 2 দিনে পজিটিভিটি হার 7.5% কমে গেলেও মণিপুরে কোভিড-19 কেস ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে, যেখানে সক্রিয় কেসের মোট সংখ্যা 217। শনিবার কর্মকর্তারা জানিয়েছেন। মণিপুর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের একজন উদ্বর্তন কর্মকর্তার মতে 217 জন সক্রিয় মামলার মধ্যে 146 জন ইম্ফল পশ্চিম জেলায়, 52 জন ইম্ফল পূর্ব জেলায়, 9 জন তৈবাল জেলায়, 6 জন বিষ্ণুপুরে, 2টি টেকনোপালে এবং জিরিবাম ও চান্দেল জেলায় একটি করে মামলার খবর পাওয়া গেছে। তো বন্ধুরা, আজকের জন্য এতটুকু। পরবর্তী কোনো নতুন ভিডিওতে দেখা হবে, তখন অবধি ধন্যবাদ।